আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কৃতজ্ঞতা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে আরো একবার তার কথাগুলো থেকে পড়বার, বলবার, শুনবার এবং জানবার সুযোগ করে দিয়েছেন। আমরা আমাদের এই সান্ধ্যকালীন পাঠে সবাইকে স্বাগত জানাই, সালাম এবং শুভেচ্ছা সবাইকে, যারা সামনে আছেন, দূরে আছেন, দৃশ্যে আছেন, অদৃশ্যে আছেন, তাদের সবাইকে। তো আমরা এই সান্ধ্যকালীন পাঠটি আমরা নাম দিয়েছিলাম যে অনুসন্ধানী পাঠ। কারণ একটি শব্দকে ঘিরে আমরা খুঁজে খুঁজে দেখছি কোরআন থেকে ধারাবাহিকভাবে যে আল্লাহ কোন প্রেক্ষিতে সেই শব্দটিকেই ব্যবহার করেছেন আমাদের উদ্দেশ্যে, এবং আমরা সেখান থেকে কি পাচ্ছি। তো আমাদের এই সময়কার শব্দটি হচ্ছে ঈমান। বেশ কিছুদিন যাবতীয় আমরা এর ধারাবাহিক পড়া পড়ছি ঈমান শব্দটিকে কেন্দ্র করে, এবং আমরা ঈমান শব্দটিকে কেন্দ্র করে পড়তে গিয়ে বেশ চমকপ্রদ তথ্য পেয়েছি। তো আজকের গত সন্ধ্যার সময় যে পড়াটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে যে সূরা আলী ইমরানের আয়াত 80 পর্যন্ত পড়েছিলাম, না না 84, 85, 86, 89 পর্যন্ত গতদিন আমরা পড়েছিলাম। গতদিন আমরা সূরা আলী ইমরানের আয়াত 89 পর্যন্ত পড়েছিলাম। আজকে আমাদের পড়াটা শুরু হবে আয়াত 95 থেকে। সূরা আলী ইমরানের আয়াত 95। শুরু করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে। কুল, তুমি বলে দাও, সদাকাল্লাহ, আল্লাহ সত্য বলেছেন। এই কিতাবে আল্লাহ যা বলেছেন সবই হচ্ছে সত্য, নিরেট এবং প্রামাণ্য সত্য কথা। কুল সদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলেছেন। ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, এবং এই সত্যের আহ্বানে এখানে যুক্ত হলো কি, ফাত্তাবিউ, এখন অনুশীলন করো, মিল্লাতা ইব্রাহিমা হানিফা, জীবন কর্ম ইব্রাহিমের। তাহলে অনুশীলন করো জীবন কর্ম ইব্রাহিমের একমুখী। তাহলে একমুখী জীবন কর্ম ইব্রাহিমের। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, কারণ মানে এই ক্ষেত্রে অর্থাৎ ইব্রাহিমের অনুশীলনী বা ইব্রাহিমের জীবন নীতি, একমুখী জীবন নীতি কেন অনুসরণ করব সেটাও আল্লাহ এখানে বলে দিচ্ছেন। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, কারণ সে ছিল না তাদের কেউ যারা তার সাথে অংশীদার সাব্যস্ত করে। অর্থাৎ কোরআনে যত নবী রাসূলের বর্ণনা রয়েছে তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে বর্ণনা আমরা দেখি সেটি একটি বিশেষ ক্ষেত্র, বিশেষ একটা ইম্পর্টেন্স রাখে। এবং নাম ধরে যাকে অনুসরণ করতে বলা হয়েছে, আল্লাহ এই নির্দেশনা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই নির্দেশনা আল্লাহ আমাদের রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, এবং একই সাথে এই নির্দেশনা আমাদের উপরও, আমরা যারা পড়ছি, যাদেরকে আল্লাহ দয়া করেছেন, যে পড়তে দিয়েছেন, যাদেরকে অনুমতি দিয়েছেন, দয়া করেছেন, এবং আমরা তো প্রতিনিয়ত তার কাছে আশ্রয় চাচ্ছি। তো যাদেরকে তিনি এই দয়াটুকু করেছেন, এই করুণাটুকু ভিক্ষা দিয়েছেন যে তিনি পড়তে দিচ্ছেন, জানতে দিচ্ছেন, তো তাদের ক্ষেত্রে এটি কিন্তু আদেশ। আল্লাহ এখানে রাসূলকে আদেশ দিয়েছেন যে তুমি বলে দাও আল্লাহ সত্য বলেছেন। সুতরাং এখন তুমি অনুশীলন করো ইব্রাহিমের জীবন কর্মের যেটা একমুখী। তাহলে এই একমুখীটা কি? সার্বক্ষণিকভাবে সকল কর্মে আল্লাহর দিকে ফেরা, সকল কর্মে তার চিন্তা ভাবনা হচ্ছে পরকালমুখী। আমরা দেখেছি আমাদের ধারাবাহিক যে পাঠে ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসহাক, ইয়াকুব এনাদেরকে আল্লাহ
পৃথিবীতে যে বাছাই করেছিলেন সেটার অন্যতম একটা কারণ ছিল যে পরকালের অবস্থানের যে চিন্তাটা সেইটা। কুল সদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তাহলে অনুসরণ করবে জীবন কর্ম ইব্রাহিমের। তাহলে মিল্লাত শব্দটির একটি নতুন অর্থ আমরা এখানে পেলাম, সেটি হচ্ছে জীবন কর্ম। তাহলে অনুসরণ করো জীবন কর্ম ইব্রাহিমের একমুখী। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, কারণ সে ছিল না তাদের মধ্যে কেউ যারা তার সাথে অংশী সাব্যস্ত করে। ইন্না আউওয়ালা বাইতিন, কার্যত প্রথম যে ঘরখানা, কার্যত প্রথম যে ঘরখানা, উদিয়া লিন্নাস, মানে নির্মিত হয়েছিল মানুষের জন্য। প্রথম যে ঘরখানা স্থাপন করা হয়েছিল, নির্মিত নয়, দুঃখিত, স্থাপন করা হয়েছিল মানুষের জন্য, লাল্লাজি বেবাক্কাতা, তাহলে এইটা সেইটাই যেটা মক্কায়। তাহলে প্রথম যে ঘরখানা স্থাপন করা হয়েছিল, প্রথম যে ঘরখানা স্থাপন করা হয়েছিল মানুষের জন্য, ওটা সেটাই যেটা মক্কায়। মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, সেটা করুণা করুণা প্রাচুর্যে পূর্ণ এবং এই একমুখী আদর্শের বাস্তবতা নির্দেশক পুরো জগৎবাসীর জন্য। একমুখী আদর্শের বাস্তবতা নির্দেশক পুরো জগৎবাসীর জন্য। তাহলে কি দাঁড়ালো বিষয়টি? আল্লাহ বলছেন যে প্রথম যে ঘরখানা স্থাপন করা হয়েছিল, প্রথম যে ঘরখানা স্থাপন করা হয়েছিল মানুষের জন্য, ওটা সেটাই যেটা মক্কায়, সেটা করুণা প্রাচুর্যে পরিপূর্ণ এবং ওই একমুখী আদর্শের। তো একমুখী আদর্শ আমরা কার কথা পেলাম? আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই একমুখী আদর্শের বাস্তবতার নির্দেশক কাদের জন্য? পুরো জগৎবাসীর জন্য। একমুখী আদর্শের বাস্তবতা নির্দেশক পুরো জগৎবাসীর জন্য। ফিহে আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম, আছে সেখানে কিছু দৃশ্যমান প্রমাণ চিহ্ন, আছে সেখানে কিছু দৃশ্যমান প্রমাণ চিহ্ন ইব্রাহিমের অবস্থান নির্ণয়ের জন্য। আছে সেখানে কিছু দৃশ্যমান প্রমাণ চিহ্ন ইব্রাহিমের অবস্থান নির্ণয়ের জন্য। অর্থাৎ ওই যে আমরা সূরা বাকারাতে পড়ে এসেছিলাম, ইব্রাহিমের অবস্থানের থেকে তোমরা মুসাল্লা, অর্থাৎ কোন জায়গা থেকে তোমরা আল্লাহর সাথে সংযুক্ত হবে, ইব্রাহিমের অবস্থান থেকে সেইটা গ্রহণ করো। এই যে আদেশ আল্লাহ দিয়েছিলেন সূরা বাকারায়, এটি এখানে এসে আল্লাহ খোলাসা করছেন যে ওই যে প্রথম ঘর, ওটা সেটাই যেটা মক্কায় মানুষের জন্য স্থাপন করা হয়েছিল। সেটা করুণা প্রাচুর্যে পূর্ণ এবং মানুষের জন্য সেই একমুখী আদর্শের নির্দেশনা জগৎবাসীর জন্য। এবং সেখানে আছে কিছু দৃশ্যমান প্রমাণ চিহ্ন ইব্রাহিমের অবস্থান নির্ণয়ের। ফামান দাখালাহু কানা আমেনা, তাই যেই প্রবেশ করবে তাতে, অর্থাৎ ইব্রাহিমের এই যে প্রমাণ, ইব্রাহিমের যেই অবস্থান নির্ণয়ের যেই প্রমাণ চিহ্নগুলো খুঁজতে, ইব্রাহিমের প্রমাণ চিহ্ন খুঁজতে সেখানে যে প্রবেশ করবে, অর্থাৎ হজের আনুষ্ঠানিকতা করণীয়, হজের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার বাস্তবতা বোঝার জন্য, সেই হজের যে আনুষ্ঠানিকতা ওটার বাস্তবতা বোঝার জন্য যে সেখানে প্রবেশ করবে, সে হবে আল্লাহর নিরাপত্তা প্রাপ্ত। তো এখানে আমরা একটু থামবো। আমাদের পৃথিবীতে হজ কিন্তু হজ একটা চলমান, হজ এবং উমরা একটা চলমান, হজের মৌসুম খুব নিকটেই, হজের মূল অনুষ্ঠানটা খুব নিকটেই আমাদের সামনে রয়েছে। তো এইখানে আমরা সবাই রিচুয়াল, অর্থাৎ জাস্ট এখন আমরা যেমন নামাজ পড়ি, মুখস্থ নামাজ, বুঝি না যে এইখানে আল্লাহ আমাদের সাথে কি কথোপকথন করছেন, শুধু একটা আনুষ্ঠানিকতা পালন করেই এটাকে শেষ করি প্রতিদিন 5 বার। তেমনি আমাদের যে হজের আনুষ্ঠানিকতা, সেখানেও
এইভাবেই মানুষ যায় এবং এক প্রান্ত থেকে আনুষ্ঠানিকতাগুলো সেরে আরেক প্রান্ত দিয়ে প্লেনে উঠে আবার ফিরে আসে। এই হলো এইভাবেই চলে হচ্ছে এই হজ অনুষ্ঠানটা। কিন্তু আল্লাহ এখানে হজের ব্যাপারটা একটু বলছেন কি, যে এইগুলোর বাস্তবতা অনুসন্ধান করার জন্য, বাস্তবতা বোঝার জন্য, যে আসলে কি কারণে কিসের জন্য এখানে আমি আসব এবং কি কি কারণে, এর ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য যে সেখানে যাবে সে হবে আল্লাহর পক্ষ থেকে নিরাপদ। কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাস, তাই আল্লাহর জন্য মানুষের দায়িত্ব, আল্লাহর জন্য মানুষের উপর এ দায়িত্ব, হিজ্জুল বাইতে মানিস্তাতা, তাহলে আল্লাহর জন্য মানুষের এই দায়িত্ব যে তীর্থ দর্শন করবে সে এই ঘরখানার, তীর্থ দর্শন করবে সে এই ঘরখানার, মানিস্তাতা, যে সামর্থ্য রাখে সেই পর্যন্ত, ইলাইহে সাবিল, মানে সেই পথ পরিক্রমার, অর্থাৎ তার জায়গা থেকে সেই পর্যন্ত পথ নেওয়ার জন্য যার সামর্থ্য আছে তার উপর আল্লাহর পক্ষ থেকে সেই মানুষটার উপর দায়িত্ব। ওয়ামান কাফারা, আর যে অগ্রাহ্য করবে, ফা ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, তাহলে সেক্ষেত্রে নিশ্চিত এটাই যে আল্লাহ জগৎবাসীর ক্ষেত্রে মুখাপেক্ষিতা থেকে মুক্ত, অর্থাৎ জগৎবাসীর কাছে আল্লাহর কোনো প্রয়োজন নাই। কেউ যদি এটা মেনে নিতে অস্বীকার করে তাহলে সেই জগৎবাসীর ওপর, জগৎবাসীর ক্ষেত্রে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এখন এই কথাটা রাসূল কাদেরকে বলছেন, কোন জায়গায় এটি বিবৃত হচ্ছে, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। সূরা আলে ইমরান একটি মাদানী সূরা এবং বাকারার সাথে একটি জোড়া, বাকারা সূরার সাথে, সূরা আল বাকারা কোরআন মজিদের দ্বিতীয় যে সূরাটি, সেই সূরার সাথে সূরা আলে ইমরান একটি জোড়া স্বরূপ, এবং দুইটি সূরাতে যেই বিষয়গুলো আলোচিত হয়েছে অলমোস্ট সিমিলার, ওইটার পরিপূরক বলা চলে। সূরা বাকারার পরিপূরক হচ্ছে সূরা আলে ইমরান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থান নির্ণয়ের জন্য যেন একটি আমাদেরকে একটি প্রেরণা দেওয়া হচ্ছে, যে সেই প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি সেখানে গিয়ে একটু দেখে আসার জন্য এবং সেটাকে আবিষ্কার করার জন্য। তো হজের যে আনুষ্ঠানিকতা কোরআনে বলা হয়েছে সেই আনুষ্ঠানিকতা হুবহু কিন্তু আমাদের এই হজে মানা হয় না, বরঞ্চ আরো অনেক কিছু এর সাথে যোগ করা হয়েছে, আরো অনেক কিছু মানে এর সাথে অ্যাড করা হয়েছে। ইভেন রাসূলের রওজা জিয়ারত করার ব্যাপারটা অলমোস্ট অত্যাবশ্যকীয় করে রাখা হয়েছে। একজন আলেমের মুখে আজকেও আমি শুনতে পেলাম ইউটিউবে, প্রখ্যাত আলেম, তিনি বলছেন যে হজের চেয়েও মদিনায় এসে এই জিয়ারত করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রখ্যাত আলেম, আমি নাম উল্লেখ করছি না, আপনারা সবাই চিনবেন নাম বললেই। তো তিনি বলছেন এটা বেশি গুরুত্বপূর্ণ। তা আল্লাহ যেটা বলেছেন তার চেয়ে সেখানে যাওয়াটা, অর্থাৎ যেসব সেকেন্ডারি কাজকর্ম যেগুলো হজ সংক্রান্ত, যেগুলো আসলে হজের যেই দৃশ্যমান নিয়ম কানুন কোরআনে বলা আছে সেই সংশ্লিষ্ট বিষয়াদিতে উল্লেখ নেই, এমন জিনিসকে এখনকার সময়ের বড় বড় আলেমরা এটি অত্যাবশ্যকীয় উপাদান হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তো আল্লাহর জন্য দায়িত্বে মানুষের, এখানে আয়াত 97-তে আমরা দেখছি যে আল্লাহর জন্য এই দায়িত্ব মানুষের, যে তীর্থ দর্শন করবে সে এই ঘরখানার, যে সামর্থ্য রাখে সেই পথ পরিক্রমার, আর যে অগ্রাহ্য করবে সেক্ষেত্রে এটা নিশ্চিত যে আল্লাহ বিশ্ববাসীর থেকে মানে মুখাপেক্ষিতাহীন, আল্লাহ বিশ্ববাসীর কাছে কোনো প্রয়োজন রাখেন না। কুল ইয়া আহলাল কিতাব, আবারও প্রসঙ্গ চলে আসছে, কারণ এই কথাগুলো কিন্তু হচ্ছে, যেহেতু আমরা মদিনার কথা বললাম, কথাগুলো কিন্তু হচ্ছে রাসূলের সময়কার যে মদিনার অধিবাসীরা, অর্থাৎ সেই বনি ইসরাইল জাতি, দুইটি ধর্মে বিভক্ত, প্রতিষ্ঠিত দুটি ধর্ম রয়েছে, তাদের কিতাব রয়েছে, যদিও তাদের সমাজে
কিতাবের কোনো ব্যবহার নেই, যেমনটি আমাদের এই সমাজে, আমাদের এই মুসলিম জগতে কোরআনের যেমন ব্যবহার নেই, একটি মানে খেলো ব্যবহার রয়েছে বেশ কিছু, তেমনি সেই সমাজে একই রকম অবস্থা বিরাজ করছিল। সেখানে আল্লাহ সেই পুরাতন কিতাবীদেরকে সম্বোধন করে বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব, রাসূল আপনি বলুন, তুমি বলে দাও যে ওহে কিতাবের দাবিদারেরা, লিমা তাকফুরুনা বে আয়াতিল্লাহ, কেন কেন তোমরা কেন তোমরা অস্বীকার করছো আল্লাহর আয়াতকে, কেন তোমরা অস্বীকার করছো আল্লাহর বাণী ও বার্তাকে, ওয়াল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন, যেখানে আল্লাহ স্বয়ং সাক্ষী সেই সব ব্যাপারে যা তোমরা করো। এখন এখানে আমরা একটু থেমে আমরা দেখবো, যেহেতু আমরা ঈমান শব্দটিকে খুঁজে খুঁজে পড়ছি, আমরা যা কিছু করি সেই সব ব্যাপারে আল্লাহ যে সাক্ষী, এইটা আমাদের কয়জনের মনে থাকে, কতক্ষণ মনে থাকে? এইটা তো আমাদের বিশ্বাসের একটি অংশ। কোরআন বলছে এটি বিশ্বাসের একটি জায়গা, এটি যে আমি যা কিছুই করি আমাকে সার্বক্ষণিক আমার প্রভু, যিনি আল্লাহ জগৎবাসী প্রভু, তিনি আমাকে দেখছেন। এবং বিশেষত বিশেষত কাকে দেখেন আমরা দেখেছি, বিশেষত গত পড়ায় আমরা দেখেছি যারা আল্লাহর আয়াত পড়ে, যারা এই কিতাবের আয়াতগুলো যারা মনোযোগ দিয়ে শোনে এবং অনুসরণ করে, এটা আমরা দেখেছি সূরা জুমার গত রাত্রে বেলা পড়তে গিয়ে আমরা এই জায়গাটি দেখেছি, যারা যারা আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শোনে এবং এবং তার যেই সবচেয়ে ভালো যেই জায়গাটা, সেখান থেকে অনুসরণ করতে শুরু করে, আল্লাহ তার সেই বান্দাদের প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখেন। তাহলে উহে কিতাবের দাবিদারেরা, কেন গোপন করো তোমরা, কেন 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 গোপন করো তোমরা, কেন অস্বীকার করো তোমরা আল্লাহর বাণী ও বার্তাকে, ওয়াল্লাহু শাহিদুন আলা মা তা'মালুন, একটা যে ক্ষেত্রে যেখানে আল্লাহ যা কিছুই করো তোমরা সেগুলো তো তিনি সাক্ষী, সেগুলোর তো তিনি সাক্ষী। কুল ইয়া আহলাল কিতাব, তুমি আরো বলো হে কিতাবের দাবিদারেরা, লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, কেন ফিরিয়ে রাখছো তোমরা মানুষকে আল্লাহর নির্দেশনার পথ হতে, কেন তোমরা ফিরিয়ে রাখছো মানুষকে আল্লাহর নির্দেশনার পথ হতে? তাহলে আল্লাহর নির্দেশনার পথ হতে কারা ফিরিয়ে রাখে, কিভাবে ফিরিয়ে রাখে? এটি একটি বড় প্রশ্ন এবং চিন্তার বিষয়। কিভাবে ফিরিয়ে রাখে? তো যখন আপনি আল্লাহর নির্দেশকে হুবহু পালন করতে যাবেন, যখন আপনি আল্লাহর কথাবার্তা, যে বাণী ও বার্তা দিয়েছেন আল্লাহ, সেই জিনিসগুলো নিজের সামনেও তুলে ধরবেন, অন্য কারো সামনেও তুলে ধরবেন। এখন সেগুলো তো আর গোপন করার কিছু নাই, যেহেতু ছাপা অক্ষরে আছে, আল্লাহ নিজে সংরক্ষণ করেছেন বিষয়গুলোকে। এই বিষয়গুলোকে যখন আপনি নিজে বাস্তবায়ন করতে যাবেন, তখন সেগুলোর বিপরীতে দাঁড়াবে কারা? যারা প্রচলিত সিস্টেমে বিশ্বাসী তারাই তো, এছাড়া আর কারা দাঁড়াবে? কারণ এক ধর্মের লোক তো অন্য ধর্মের লোকদেরকে বিশ্বব্যাপী খুব কম জায়গাতেই বাধা দেয়, বিশ্বব্যাপী খুব কম জায়গাতেই বাধা দেয়। বরঞ্চ নিয়ম হচ্ছে যে, যে ধর্মের লোকেরা সেই ধর্মের কিতাবকে প্রকাশিত, যে ধর্মের লোক সেই সেই ধর্মের যারা যারা জ্ঞানী ব্যক্তি থাকেন, ধর্ম সংশ্লিষ্ট জ্ঞানী, তারা কিতাবকে প্রকাশিত হতে, সেই ধর্মের কিতাবকে প্রকাশিত হতে সর্বদাই বাধা দিয়ে থাকেন। মোহাম্মদ রাসূলুল্লাহ সময়ে একই ঘটনা ঘটছিল। ইহুদি এবং নাসারা আলেমগণ তাওরাত এবং ইনজিল প্রকাশ করতে বাধা দিচ্ছিলেন মানুষকে। আর এখনকার সময়ে কারা তাহলে কোরআনের জন্য বাধা হয়ে দাঁড়াবেন? কারা দাঁড়ান বাধা হয়ে? কুল ইয়া আহলাল কিতাব লিমা তাসুদ্দুনা আন সাবিলিল্লাহ, দেখুন সম্বোধন করা হয়েছে কিতাবের দাবিদারদেরকে। তাদেরকে বলা হচ্ছে, রাসূলকে আল্লাহ বলতে বলছেন যে বলো তুমি যে ও হে কিতাবের দাবিদারেরা,
কেন তোমরা ফিরিয়ে রাখছো আল্লাহর নির্দেশিত পথ হতে? মান আমানা, কাকে? কাকে? যারা বিশ্বাস আনতে চাইছে তাদেরকে। এখন এই কথাটা তো আমরা প্রকাশ্যে শুনি, কোরআন পড়লে, শুধু কোরআন পড়লে গোমরা হয়ে যাবে, শুধু কোরআন পড়লে গোমরা হয়ে যাবে। কোরআন বোঝা যায় না, শুধু কোরআন বোঝা যায় না, শুধু কোরআন পড়লে গোমরা হয়ে যাবে, এ কথা তো আমরা প্রায়শই শুনতে পাই। কোরআনে কিছু পাওয়া যায় না, এটাও তো আমরা শুনতে পাই। তো কাদের কাছ থেকে শুনতে পাই এটা আর উল্লেখ করব না, কিন্তু এটা তো আমরা এখন পাবলিকলি, আমরা এখন এই কথাগুলো আমরা এখন পাবলিকলি শুনতে পাই। তো শুনতে তো পাচ্ছি, রেকর্ড আছে সব জায়গাতে, অনলাইন স্পেয়ারে কিন্তু এসব জিনিস রেকর্ডেড, কাজেই অস্বীকার করা যাবে না। বলো, বলো ওহে কিতাবের দাবিদারেরা, কেন ফিরিয়ে রাখছো তোমরা আল্লাহর নির্দেশনার পথ হতে যারা বিশ্বাস এনেছে তাদেরকে? তাবগুনাহা ইওয়াজান, খুঁজে পেতে চাও কি তোমরা কোনো বক্রতা? খুঁজে পেতে চাও কি তোমরা কোনো বক্রতা? এই প্রশ্ন কাকে করা হচ্ছে? এই প্রশ্ন করা হচ্ছে কিতাবের দাবিদারদেরকে, অর্থাৎ কিতাবের দাবিদার যারা ধর্মের পারদর্শী পণ্ডিত ব্যক্তিগণ, তাদেরকে বলাচ্ছেন আল্লাহ রাসূলকে দিয়ে, তাদেরকে উদ্দেশ্য করে বলাচ্ছেন যে ওহে কিতাবের দাবিদারেরা, কেন ফিরিয়ে রাখছো তোমরা আল্লাহর নির্দেশনার পথ থেকে তাদেরকে যারা ঈমান এনেছে? তোমরা কি কোনো বাঁকা খুঁজে পেতে চাও? এখানে কোনো বক্রতা খুঁজে পেতে চাও? ওয়া আনতুম শুহাদা, যেখানে তোমরা সাক্ষ্য বহন করো তারই সবাই, তাহলে তোমরা সবাই তারই সাক্ষ্য বহন করো। আল্লাহ সাক্ষ্য দেয়, আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিন্তু কিতাব মানবে না। আল্লাহকে মানে, রাসূলকে মানে, কিতাব মানবে না, মানবে কিতাব ছাড়া অন্য কোনো কিছু। নাম কিতাবের, নামটা কিতাবের, নামটা কোরআনের। ইসলাম ধর্মের প্রধান লেজিসলেশনের গ্রন্থ হচ্ছে কোরআন, কিন্তু কোরআনিক কোনো আইনের প্রয়োগ নাই, তাহলে সেটা কেমন জাতি? কেমন সে জাতি সেটা? তাহলে তাহলে বলো ওহে কিতাবের দাবিদারেরা, কেন ফিরিয়ে রাখছো তোমরা আল্লাহর পথ থেকে যারা বিশ্বাস এনেছে তাদেরকে? তো এখানে আমরা পেলাম কিতাবের দাবিদারেরা, অর্থাৎ যারা পূর্ববর্তী ওই সময়কার পূর্ববর্তী কিতাবের যারা দাবি করত, যারা ধর্মে পারদর্শী ব্যক্তিরা, সেই তারা যারা নতুন করে বিশ্বাস আনছে রাসূলের কথা শুনে শুনে, আল্লাহর এই আয়াতগুলো শুনে শুনে, কারণ বিশ্বাস আনার জায়গা তো ওই আল্লাহর আয়াতের উপরে বিশ্বাস আনা। আমরা তো দেখেছি বিশ্বাস আনার জায়গা হচ্ছে যা কিছু নাজিল হচ্ছে সেটাতে বিশ্বাস আনা, এবং পূর্ববর্তী যা কিছু নাজিল হয়েছিল সেটাতে বিশ্বাস আনা। বিশ্বাস আনার পয়েন্টই তো সেগুলো। তো এখন রাসূলের মুখে এই কথাগুলো শুনে শুনে যারা বিশ্বাস আনছে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে, আয়াত গোপন করতেছে, পূর্ববর্তী যা সত্য কথা নাজিল হয়েছিল সেগুলো এগুলোর সাথেও মিলে সেগুলো গোপন করে ফেলেছে। এখন বাধা দিচ্ছে নতুন করে যারা ঈমান আনছে তাদেরকে, এবং তাদেরকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূলের মাধ্যমে যে তোমরা কি কোনো বক্রতা অনুসন্ধান করতে চাও, যেখানে তোমরা নিজেরাই সাক্ষী যে সত্যটা কি? ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আদৌ নন আল্লাহ উদাসীন, আদৌ নন আল্লাহ উদাসীন সেই সব ব্যাপারে যা তোমরা করো। আদৌ নন আল্লাহ উদাসীন সেই সব ব্যাপারে যা তোমরা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। তাহলে বিশ্বাস এনেছো বলতে এখানে কাদেরকে বোঝানো হচ্ছে? এটা কি এখনকার সময় আমরা যদি ভাবি, তাহলে কি আমরা যারা ইসলাম ধর্মের অবলম্বনকারী তাদেরকে বোঝানো হচ্ছে? আমি বলবো যে না, তাদেরকে বোঝানো হচ্ছে না। কারণ আমরা দেখছি
আমরা পড়তে পড়তে দেখে এসেছি বিশ্বাসী বলা হচ্ছে তাদেরকে যারা আল্লাহর কথার উপর বিশ্বাসটাকে এনেছে, ওই পয়েন্টে, অন্য কোনো কিছুতে না, কিন্তু কোনো ধর্মগুরুর কথায় নয়, বরঞ্চ রাসূলের মুখ দিয়ে এই যে আল্লাহর কথাগুলো, আল্লাহর বলে দেওয়া কথাগুলো বের হচ্ছে, সেই পয়েন্টে বিশ্বাস এনেছে। তাহলে উহে যারা বিশ্বাস এনেছো, ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, যদি তোমরা মেনে চলো একটা শ্রেণীকে, তাদের মধ্যে, মানে তাদের মধ্যকার একটি শ্রেণীকে মেনে চলো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল এর আগে, অর্থাৎ তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একটা শ্রেণীকে তোমরা যদি মেনে চলো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে ফিরিয়ে নিয়ে যাবে তারা তোমাদেরকে, ফিরিয়ে নিয়ে যাবে তারা তোমাদেরকে, তোমাদের এরূপে বিশ্বাস আনার পরও একেবারে প্রত্যাখ্যানকারী হয়ে যাবে, তোমরা সবাই কাফের হয়ে যাবে। তাহলে তাহলে এখন একটু আমরা থেমে একটু ভাববো যে আসলে আমরা অনুসরণ করব কাদেরকে। প্রশ্ন এখানে অনেকেই করেন প্রশ্ন, তাহলে কি সবাই ভুল, কেউ কি ঠিক নাই? কে ভুল কে ঠিক তা তো আল্লাহ বলবেন, আমাদের নির্ণয় নেওয়ার তো কোনো জায়গা নাই। কে ভুল কে ঠিক, কোনটা সঠিক কোনটা বেঠিক, আমরা তো এই ভুল এবং ঠিকের মাপকাঠিটা নিয়ে পড়তে বসেছি, এবং এই কথাগুলো আল্লাহর এবং একই সাথে তার রাসূলের। আমাদের তো এখানে নির্ণয় নেবার কোনো জায়গা নাই, কারণ আমরা দেখেছি কোরআন আমাদেরকে এই বিষয়টি শিখিয়েছেন স্বয়ং আল্লাহ। সেটি হচ্ছে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ অর্থাৎ তার রাসূল যদি কোনো ব্যাপারে রায় দেন, তাহলে বিশ্বাসীদের সেখানে আর বিবেচনা প্রয়োগ করার কোনো সুযোগ থাকে না। কোনো বিষয়ে যদি রায় দেন, তাহলে বিশ্বাসীদের আর সুযোগ থাকে না সেই বিষয়ে কোনো একটি নিজস্ব বিবেচনা প্রয়োগের। তো আল্লাহ তো এখানে একটা রায় দিচ্ছেন বিশ্বাসীদেরকে সম্বোধন করে, যে ওহে যারা বিশ্বাসী হয়েছো, যারা নতুন করে বিশ্বাসী হয়েছো। কিভাবে বিশ্বাসী হলে? ওই যে যারা এই শপথ বাক্য পড়েছো যে আমরা বিশ্বাস এনেছি আল্লাহর উপরে, যা কিছু নাজিল হয়েছে আমাদের উপরে সেটাতে বিশ্বাস এনেছি, যা নাজিল হয়েছিল ইব্রাহিমের উপরে, ইসহাকের উপরে, ইয়াকুবের উপরে, তার বংশধরদের উপরে, এবং যা কিছু দেওয়া হয়েছিল মুসাকে, ঈসাকে এবং সকল নবীগণকে তাদের প্রভুর পক্ষ থেকে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না, আমরা কেবল তার প্রতি সমর্পিত। এই শপথ বাক্য পড়ে যারা এই নাজিলকৃত জিনিসের উপরে বিশ্বাস এনে নতুন মন্ত্রে দীক্ষিত হয়েছে, তাদেরকে সম্বোধন করে বলছেন, ওহে যারা বিশ্বাসী হয়েছো, যদি তোমরা মেনে চলো, ওদের একটি শ্রেণীকে তোমরা যদি মেনে চলো, যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, যাদেরকে ইতোপূর্বে কিতাব দেওয়া হয়েছিল, তাদের একটি শ্রেণীকে যদি মেনে চলো তোমরা, তাহলে ফিরিয়ে নিয়ে যাবে তোমাদের এই রকম বিশ্বাসের পরও পুনরায় সবাই আবার কাফের হয়ে যাবে। এটা একটা ভয়ঙ্কর রায় নয়? একটি ভয়ঙ্কর বিষয় নয়? এটি কি শুধুই বলে দেওয়া একটি কথা? কই, আমরা তো এরকমটি কখনো বিবেচনা করলাম না। আমরা বিবেচনা নিয়েছি যে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা যদি মানি তাহলে আমরা সবাই কাফের হয়ে যাব। এই 1450 বছর আগের যে রায় ছিল সেটি নিয়েই বসে আছি। আবার ঠিক ওই রায়টা নিয়েও যদি আমরা থাকতাম তাও হতো, সেটাও আমরা নিয়ে নাই, কারণ ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তো এখনকার মুসলমানদের যারা বড় বড় পতাকাবাহী সবার সাথে বন্ধুত্ব চরম, ওদেরকেই মেনে চলে। তো কোনোটাতেই তো নাই আসলে, বলি আমরা, কিন্তু নাই তো কোনটাতে। যদি যারা কিনা এখানে এখনকার সময় আমরা যদি এর প্রেক্ষিতটা বিবেচনা করি, তাহলে এখনকার আমাদের ক্ষেত্রে কি হবে?
আমরা যখন কোরআনকে অনুশীলন করতে যাব, যখন পড়বো, আমরা নিজেরা জানবো, অপরকে জানানোর যখন চেষ্টা করব, তখন দেখা যাবে একদল লোক সমাজের, যারা কিনা পূর্ববর্তী, যা আমাদের পূর্বে যাদের কাছে কিতাব ছিল, তারা আমাদেরকে বাধা দিবে। তারা বলবে ইহুদি খ্রিস্টানের এজেন্ট। তারা বলবে যে তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো। অনেকে আবার আহলে কোরআন বলে গালি দিবে। তো এখানে আমাদের ক্ষেত্রে খাটবেন তো তারা তারা খাটবেন আমাদের ক্ষেত্রে। আবার আবার সেই যে 1450 বছর আগের যে ধারণাটি ছিল, যেই ব্যাখ্যাটি ছিল, সেটিও যদি আমরা নেই, তবুও তো এখনকার সময়ের সাথে আমরা মিল খুঁজে পাবো না, দেখবো না যে এটা মেনে চলা হচ্ছে না মেনে চলা হচ্ছে না। তাহলে কি আমরা সবাই কাফের হয়ে গেছি? তাহলে তো এই সমুদয় ইসলামী বিশ্ব সমুদয়টা কাফের হয়ে বসে আছে। চিন্তা করে দেখবো নাকি আমরা? আমাদেরকে তো ভাবতে হবে। আমরা ভাবার জন্যই আমরা গবেষণা করব, ভাববো, চিন্তা করব। এটার জন্যই তো আমরা কোরআন পড়ছি, আমাদের চিন্তাকে জাগানোর জন্য। আমরা কোথায় আছি? আপা ধন্যবাদ। আমরা পড়ছি আয়াত 100 সূরা আলে ইমরান। আয়াত 101 সূরা আলে ইমরান। ওয়া কাইফা তাকফুরুন, কিভাবে তোমরা অস্বীকার করতে পারো? তাহলে যারা বিশ্বাস এনেছে তাদেরকে আল্লাহ বলছেন কিভাবে তোমরা অস্বীকার করতে পারো, কিভাবে তোমরা অগ্রাহ্য করতে পারো। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, যেখানে পড়ে পড়ে অনুশীলন করে শোনানো হচ্ছে তোমাদেরকে আল্লাহর বাণী ও বার্তা। কিভাবে তোমরা অগ্রাহ্য করতে পারো? তাহলে যেখানে তোমাদেরকে পড়ে পড়ে অনুশীলন করে দেখিয়ে দেওয়া হচ্ছে, শুনিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর বাণী ও বার্তা, অনুশীলন চর্চা তোমরা এখন দেখতে পাচ্ছ যে কিভাবে অনুশীলন করতে হয়, কিভাবে চর্চা করতে হয়, সেটা দেখতে পাচ্ছ তোমরা এখন। ওয়াফিকুম রাসূলুহু, যেখানে সামনে তোমাদের আল্লাহর বার্তা বাহক আছে। যেখানে ফিকুম রাসূলুহু, যেখানে যেখানে আল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে তার বার্তা বাহকও আছে তোমাদের কাছে। ওয়ামান ওয়ামান ইয়াতাসিম বিল্লাহ, তাহলে কিভাবে, আগে আগে এই প্রশ্নটি আরেকবার পড়ে নেই। আল্লাহ প্রশ্ন করছেন যে এই বাস্তবতা কিভাবে অগ্রাহ্য করবে তোমরা? কোন বাস্তবতা? যে এই যে যদি পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে তোমরা যদি মেনে চলো, পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের একটি শ্রেণীকে তোমরা যদি মেনে চলো, তাহলে এখন যে তোমরা নতুন করে ঈমান এনেছো, সেই ঈমান থেকে পুনরায় ফিরিয়ে নিয়ে তোমাদেরকে কাফের বানিয়ে দিবে। এই বাস্তবতাটা তোমরা কিভাবে অগ্রাহ্য করতে পারো, যেখানে আল্লাহর বাণী ও বার্তা অনুশীলন চর্চা করে দেখিয়ে দেওয়া হচ্ছে তোমাদেরকে, দেখতে পাচ্ছ তোমরা, এবং তোমাদের মধ্যে আছে বার্তা বাহকও, তার মানে আল্লাহর বার্তা বাহকও তোমাদের মধ্যে আছে। ওয়ামাইয়া তাসিম বিল্লাহ, এখন যেই মিশে যাবে আল্লাহতে, এখন যেই মিশে যাবে আল্লাহতে, অর্থাৎ তার বাণী ও বার্তার অনুশীলনে, যেই মিশে যাবে আল্লাহতে, অর্থাৎ তার বাণী ও বার্তার অনুশীলনে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, তাহলে কার্যত তাকে পরিচালিত করে দেওয়া হলো, তাহলে কার্যত সে পরিচালিত হয়ে গেল সেই দিকে, যে দিক নিশ্চিত, যে পথ নিশ্চিত স্থির, সেই সিরাতে মুস্তাকিম যে নিশ্চিত স্থির পথে সে পরিচালিত হয়ে গেল, হলো সে। তাহলে আল্লাহ আমাদেরকে এই 1450 বছর আগে যখন মোহাম্মদ রাসূলুল্লাহ অবস্থান করছিলেন জীবিত,
তখন তিনি তার কম্পেনিয়ন যারা সঙ্গী সাথী আশেপাশের মানুষদেরকে তিনি পড়ে পড়ে শোনাচ্ছিলেন। এখন আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন, করুণা করেছেন, পরম করুণা করেছেন, পরম পাওনা দিয়েছেন আমাদেরকে। আমরা এখন পরস্পর পরস্পরকে পড়ে পড়ে শোনাচ্ছি সেই একই কথাগুলো পড়ে পড়ে শোনাচ্ছি। তাহলে কিভাবে আমরা এই বাস্তবতা অস্বীকার করতে পারবো? কিভাবে অস্বীকার করতে পারবো? তাহলে কি আমাদেরকে ভাবতে হবে না যে পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে কারা তারা, কারা আল্লাহর আয়াতকে গোপন করছে, কারা আল্লাহর আয়াতকে গোপন করছে, আল্লাহর নির্দেশনার পথ থেকে ফিরিয়ে রাখতে চাইছে কারা? এটা তো আমাদের জন্য একটি কর্তব্য, একটি ইবাদত হবে যে এটাকে খুঁজতে চেষ্টা করা, এটাকে আবিষ্কার করতে চেষ্টা করা যে কারা। এখন কেন কেন খুঁজতে হবে আমাদেরকে? আল্লাহ বলছেন যে তোমরা তো ঈমান এনেছো, ওকে, কিন্তু এখন যদি তাদের একটি অংশকে তোমরা যদি অনুসরণ করো, তোমরা যদি তাদের পিছে পিছে চলো, তাহলে তোমাদেরকে তোমাদের এই ঈমান আনার পরে তোমাদেরকে আবার সবগুলাকে কাফের বানাই দিবে। তাহলে আমাদেরকে কি খুঁজতে হবে না? অবশ্যই খুঁজতে হবে, এটা আমাদের একটি দায়িত্ব এটি। তাহলে ওয়ামাইয়াতাসিম বিল্লাহ, যেই মিশে যাবে আল্লাহর সাথে, অর্থাৎ তার বাণী ও বার্তা অনুশীলনে, ফাকাদ হুদিয়া, তাহলে পরিচালিত হলো সে, ইলা সিরাতিম মুস্তাকিম, সেই পথের দিকে যে পথ নিশ্চিত স্থির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। আমরা আবার পেলাম বিশ্বাস শব্দটিকে, যেহেতু যারা বিশ্বাস এনেছে তাদেরকে সম্বোধন করছেন আল্লাহ। ওহে যারা বিশ্বাস এনেছো, তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় পাও আল্লাহকে, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে, হাক্কা তুকাতিহি, ভয় পাও আল্লাহকে যতটা দাবি তার তাকে ভয় করার, ভয় পাও আল্লাহকে তোমরা যতটা দাবি তাকে ভয় করার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর এক্ষেত্রে কিছুতেই মরো না তোমরা, এক্ষেত্রে কিছুতেই মরবে না তোমরা এই অবস্থায়, যখন যখন না তোমরা পূর্ণ সমর্পিত থাকবে। এখন এটি তো সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা, যে কথাটা তিনি তার সন্তানদেরকে বলে গিয়েছিলেন, তার সন্তান এবং তার নাতিনদেরকে শিখিয়ে দিয়ে গেছিলেন। তো আমরা কখন এই সমর্পণে থাকি, কোন সময়টা আমরা সমর্পণে কাটাই, আর কোন সময়টা আমরা সমর্পণে থাকি না, সেটি আমরা কখনো শনাক্ত করার চেষ্টা করেছি কি? এই জ্ঞানটুকু আমাদেরকে আছে কি, যে আমরা কোন সময়টা সমর্পিত আর কোন সময়টা সমর্পিত নই? এই জ্ঞানটাই তো আমাদের নাই, কারণ আল্লাহর প্রতি সমর্পণ জিনিসটার সাথে আমাদের ঠিক ওইভাবে পরিচয় নাই, যেভাবে আল্লাহ বলেন যে এই দিশা আল্লাহ দেন, সেই দিশার সাথে তো আমাদের পরিচয় নাই। তো আমরা সেই চেষ্টা করছি, অনুমতি চাইছি আল্লাহর কাছে যেন তিনি আমাদেরকে এর সাথে পরিচয় করিয়ে দেন। তো আল্লাহ বলছেন, ওহে যারা বিশ্বাসী হয়েছ, সচেতন ভাবে ভয় পাও আল্লাহকে এবং মৃত্যু মুখে পতিত হইও না। তাহলে প্রতি মুহূর্তেই তো আমার মৃত্যু আসতে পারে। এমন কোনো মুহূর্ত আছে কি যে মুহূর্তে আমি আসলে মরবো না, এরকম কোনো গ্যারেন্টি আছে? নাই তো এরকম কোনো মুহূর্ত, এরকম কোনো মুহূর্ত নেই। কাজেই প্রতি মুহূর্তে সমর্পিত হওয়ার জন্য আল্লাহ তাগিদ দিচ্ছেন যে এমন এমন সময়ে তুমি মরো না। হ্যাঁ, যতটা ভয় করার দরকার তাকে ততটা ভয় পাও, এবং মরো না তোমরা যখন তোমরা সমর্পিত নও। তাহলে বিশ্বাসীদের প্রতি আল্লাহর এই আহ্বান, যারা এই নাজিল করা কথায়, আল্লাহর নাজিল করা বাণী ও বার্তায় যারা বিশ্বাস এনেছে, সেগুলোকে যারা মেনে নেওয়ার শপথ করেছে, কেবলমাত্র তার প্রতি সমর্পণ জানানোর যেই যেই মানে প্রতিজ্ঞা করেছে, যে শপথ করেছে, সেই শপথ করা লোকদেরকে আল্লাহ বলছেন যে
তোমরা মরো না সেই পর্যন্ত, যতক্ষণ না সেই সময়ে মৃত্যু মুখে পতিত হও না, যখন তোমরা সমর্পিত নও, পূর্ণ সমর্পিত নও। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, সেই জন্য বরং আঁকড়ে ধরো যে রজ্জু আল্লাহর, আঁকড়ে ধরো যে রশি আল্লাহর, যে পাকানো রশি আল্লাহর, আঁকড়ে ধরো সেই রশি আল্লাহর। অর্থাৎ এখানে ব্র্যাকেটে বলতেই হয় আল্লাহর সেই রশিটা হচ্ছে কোরআন। যে রশির মাধ্যমে, যে রশি দিয়ে তিনি সংযুক্ত করেছিলেন রাসূলকে, এবং রাসূলের মুখ নিঃসৃত সেই কথাগুলো দিয়েই সংযোগ করেছেন তিনি বিশ্বাসীদের সাথে। এটাই সেই রশি, এটাই সেই যোগসূত্র, এই কথাগুলোই হচ্ছে সেই যোগসূত্র। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, সবাই একসাথে তোমরা আঁকড়ে ধরো আল্লাহর সেই রজ্জুকে, সবাই একসাথে তোমরা আঁকড়ে ধরো আল্লাহর সেই রজ্জুকে। ওয়ালা তাফাররাকু, আর এক্ষেত্রে বিচ্ছিন্নতা হয়েও না তোমরা, বিচ্ছিন্ন হয়ে যেও না তোমরা। তাহলে প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর রশিকে আঁকড়ে আছি, না কি কোন জিনিসকে আমরা আঁকড়ে ধরে আছি? এখানে তো শত শত দল এখন মুসলিমদের মধ্যে, শত শত দলে বিভক্ত, বিভক্ত না, বিভক্ত না, কত দল, তাবলিগ জামাত, জামাত ইসলামী, আহলে সুন্নতল জামাত, হানাফি, শাফিঈ, হাম্বলি, অর্থাৎ আবার আরো 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 কত দল আছে, আহলে হাদিস, তারপর আর নাই বললাম অসংখ্য দল, বেরেলভি, মানে দলে উপদলে গোত্রে, মানে অসংখ্য ভাগে বিভক্ত। আল্লাহ বলছেন কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর যেটা রশি সেইটাকে ধরো, সবাই মিলে বিচ্ছিন্ন হও না। আর আমরা সেই রশি ছেড়ে দিয়ে একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছি, সেই রশিটাই আমরা ছেড়ে দিয়েছি বেমালুম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, সকলে মিলে, তোমরা সকলে মিলে আঁকড়ে ধরো আল্লাহর যে রশি সেটাকে। ওয়ালা তাফাররাকু, এবং বিচ্ছিন্ন হও না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, বরং বারবার করে স্মরণ করো, আলোচনা করো নিজেদের মধ্যে কি করুণা হয়েছে তোমাদের উপরে আল্লাহর। এখন আল্লাহর যে করুণা, সেটা কোরআন ছাড়া আমাদের উপরে আর কি করুণা হয়েছে আমাদের উপরে? আমরা যাদেরকে আল্লাহ কোরআন পড়তে দিয়েছেন, কোরআনের সম্মুখীন করে দিয়েছেন, কোরআনকে শুনতে দিচ্ছেন, কোরআন নিয়ে ভাবতে দিচ্ছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে আল্লাহ? তাহলে আলোচনা করো, স্মরণ করো সেইটাই, সেই করুণাটাই বারবার করে আলোচনা করো, স্মরণ করো নিজেদের মধ্যে সেই করুণাটাই, যে করুণা তোমাদের উপর আল্লাহ করেছেন। ইজ কুনতুম আদাআন, যখন তোমরা ছিলে পরস্পরের শত্রু, তোমরা ছিলে পরস্পরের শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর তোমাদের হৃদয়গুলোতে আল্লাহ মিলন আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছেন। তোমরা ছিলে পরস্পরের শত্রু, তোমাদের হৃদয়গুলোতে আল্লাহ মিলন আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছেন। ফাআসবাহতুম বিনিআমাতিহি ইখওয়ানান, এখন হয়ে গেছো তোমরা তারই করুণায় ভাই ভাই, এখন হয়ে গেছো তোমরা তারই করুণায় ভাই ভাই। এই পৃথিবীব্যাপী যত মানুষ আছে কোরআন চর্চা করেন, তাদের পরিচয় হচ্ছে এইটা, তারা পরস্পর পরস্পরের ভাই। যেমন আল্লাহ কোরআনে নবী রাসূলদেরকে তাদের জাতির গোষ্ঠীর সেই ভাই হিসাবে উপস্থাপন করেছেন। তো আঁকড়ে ধরো যে রজ্জু আল্লাহর, সবাই একসাথে, এবং এক্ষেত্রে বিচ্ছিন্ন হয়েও না তোমরা, বরং বারবার করে স্মরণ করো, আলোচনা করো নিজেদের মধ্যে যে করুণা আল্লাহর হয়েছে তোমাদের উপরে। কারণ তোমরা ছিলে শত্রু পরস্পরের, অতঃপর আল্লাহ তোমাদের হৃদয়ে মিলন আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়েছেন,
এখন তোমরা তারই করুণায় হয়ে গেছো পরস্পর ভাই ভাই। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন, অথচ ছিলে তোমরা এমন যে পরপর, ছিলে তোমরা পরপর কিনারায়, গভীর এক গর্তের, গভীর এক গর্তের কিনারায় তোমরা ছিলে পরপর মিনান্নার, যে গর্তের মধ্যে আগুন, এক গর্তে, গর্তে আগুন, তার কিনারায় ছিলে তোমরা পরপর অবস্থায়, মানে এই পড়লো এইরকম অবস্থায় তোমরা ছিলে। আনকাজাকুম মিনহা, সেখান থেকে, সেখান থেকে তিনি উদ্ধার করেছেন তোমাদেরকে, সেখান থেকে তিনি উদ্ধার করেছেন তোমাদেরকে। আনকাজাকুম মিনহা, তাহলে কোন সে আগুন যেখান থেকে পরপর অবস্থায় ছিলাম আমরা? এটাও তো আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ বলেছেন যে তোমরা আগুনের এই এই কিতাব শোনানোর ব্যবস্থা করার আগে তোমরা ছিলে আগুনের কিনারায় পরপর। আল্লাহ সেখান থেকে তোমাদেরকে উদ্ধারের একটি সুযোগ করেছেন, উদ্ধার করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই দৃশ্যমান করে তুলেছেন আল্লাহ তোমাদের জন্য তার বাণী ও বার্তা। তাহলে আমরা কি একটি দৃশ্য দেখলাম? আমাদের জন্য কি বিষয়টা দৃশ্যমান হলো? আমরা যে ওই গর্তে, আগুন ভর্তি গর্তের কিনারায় পরপর অবস্থানে ছিলাম, এই বিষয়টা কি আমরা দেখতে পেলাম? এইভাবেই আল্লাহ দৃশ্যমান করে তোলেন তোমাদের জন্য তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা নিজেরাই পরিচালিত হতে পারো, যাতে তোমরা নিজেরাই পরিচালিত হতে পারো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, হয় যেন তোমাদের মধ্য থেকে একটি অংশ, হয় যেন তোমাদের মধ্য থেকে একটি জাতি থাকে, যেন অবশ্যই যেন তোমাদের মধ্যে থাকে একটি জাতি, ইয়াদউনা ইলাল খায়রে, যারা ডাকবে সেই দিকে যেটা সর্বময় উত্তম। কোন দিকে ডাকবে? সর্বময় উত্তম যে দিক, অর্থাৎ আল্লাহর, সরাসরি আল্লাহর ওহীর অনুশীলনের দিকে যারা ডাকবে, সরাসরি আল্লাহর ওহীর, আল্লাহর কথার, আল্লাহর বাণী ও বার্তার অনুশীলনের দিকে যারা ডাকবে, এরকম যেন একটা দল তোমাদের মধ্যে অবশ্যই থাকে। আল্লাহ বলছেন, কাদেরকে বলছেন এটা? বিশ্বাসীদেরকে বলছেন যে ওয়ালতাকুম মিনকুম, অবশ্যই যেন থাকে তোমাদের মধ্যকার, মুম্মাতুন, একটি দল, একটি জাতি, ইয়াদউনা ইলাল খায়রে, যারা ডাকবে সেই সর্বময় উত্তম যে জিনিস তার প্রতি, তার দিকে, অর্থাৎ সরাসরি আল্লাহর ওহী, অর্থাৎ তার প্রত্যাদেশ সমূহের অনুশীলনের দিকে। ওয়া ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, প্রেরণা যোগাবে তারা সেই রীতিনীতি, সেই মানে সর্বজন বিদিত যে রীতিনীতি, সবাই যে রীতিনীতিটা জানে, সেই রীতিনীতির প্রেরণা যোগাবে এবং বাধা হয়ে দাঁড়াবে নিষিদ্ধ কাজগুলোর, বাধা হয়ে দাঁড়াবে নিষিদ্ধ কাজগুলোর। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এক্ষেত্রে তারাই তো, মানে ওরাই তো তারা, এক্ষেত্রে ওরাই তো তারা যারা উত্তীর্ণ সফলতায়, যারা যারা সফলতায় উত্তীর্ণ, এরাই হচ্ছে তারা। কারা? যারা ডাকবে সেই, সেই সর্বময় উত্তম যে আল্লাহর প্রত্যাদেশের যে অনুশীলন, সেই অনুশীলনের দিকে যারা ডাকবে মানুষকে, এবং সবাইকে যেই মারুফ, অর্থাৎ অর্থাৎ সবাই যে স্ট্যান্ডার্ডটা, কিতাবের যে স্ট্যান্ডার্ডটা সবার কাছে খোলাসা, সেইটা করতে সবাইকে উৎসাহ দিবে, এবং যে বিকৃত কর্মগুলো সেগুলো করতে বাধা হয়ে দাঁড়াবে, বাধা দিবে সেগুলো করতে। এইরকম যারা করে, এরকম যারা করবে, তারাই কিন্তু সফলতায় উত্তীর্ণ হবে। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তাই হয়ে যেও না তোমরা, হয়েও না তোমরা
হয়েও না তোমরা তাদের মতো, তাই হয়েও না তোমরা তাদের মতো যারা বিভক্তি সৃষ্টি করেছে। হয়েও না তোমরা তাদের মতো যারা বিভক্তি সৃষ্টি করেছে। ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়িনাত। হয়েও না তোমরা তাদের মতো, অর্থাৎ এই যে যারা ডাকবে কিতাবের দিকে, আল্লাহর কথা, আল্লাহর ওহী অনুশীলনের জন্য যারা ডাকবে, তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা হয়ে যেও না তাদের মতো যারা বিভক্তি সৃষ্টি করেছে। ওয়াখতালাফু মিন বাদে, এবং লিপ্ত হয়েছে মতভেদে, লিপ্ত হয়েছে মতভেদে, তারপরে লিপ্ত হয়েছে মতভেদে, তারপরে মা জাআহুমুল বাইয়িনাত, যা এসেছিল তাদের কাছে স্পষ্ট সব বর্ণনায়। অর্থাৎ কিতাব কিতাব এসে যাবার পরে, স্পষ্ট সব বর্ণনা এসে যাবার পরে, দৃশ্যমান ভাবে বোধগম্য ভাবে স্পষ্ট সব বর্ণনা এসে যাবার পরে মতবিরোধে লিপ্ত হতে আল্লাহ নিষেধ করছেন এবং সেই বিভক্তি সৃষ্টি করতে নিষেধ করছেন। তো আমরা কোরআন পড়ছি, কিন্তু আমরা কোনো বিভক্তির কারণ হব না। আমরা কোনো বিভক্তি সৃষ্টি করার জন্য বসিনি, নতুন কোনো ফেরকা তৈরি করার জন্য বসিনি। আমরা জানতে বসেছি যে আল্লাহ আমাদেরকে কি বলেছে। আমরা জানতে বসেছি, আমরা প্রকাশ করতে বসেছি নিজেদের কাছে যে আল্লাহ আমাদেরকে তার এই কথাগুলো থেকে কি বলেছেন। সহজ সরল বাংলা ভাষায় আমরা সেটা নিজের ভাষায় বুঝতে বসেছি এবং তার কাছে কিন্তু আমরা অনুমতি চাইছি বারংবার। তাই হয়ে যেও না তোমরা তাদের মতো। এই আয়াতের দ্বিতীয় মানে সেকেন্ড লাইনটা তোমার, প্রথম মিন বাদে মা জাআহুম আল বাইয়িনাত, এই জি, অংশটা তুমি আরেকবার জি, তাহলে আবার আলাদা প্রথম থেকে পড়ি। ওয়ালা তাফাররাকু, তাহলে ওয়ালা তাকুনু, তাই হয়েও না তোমরা কাল্লাযিনা, তাদের মতো, হয়েও না তোমরা অনুরূপ তাদের মতো, তাফাররাকু, যারা বিভক্তি সৃষ্টি করেছে। তার মানে এর আগে আমরা কিন্তু দেখে এসেছি সূরা বাকারার 213 নম্বর আয়াতে সকল নবী রাসূলের ক্ষেত্রে এই বিষয়টি ঘটেছে যে যখনই নবী রাসূলরা এই কিতাবের স্পষ্ট বর্ণনা মানুষের সামনে তুলে ধরেছেন, বিবৃত করেছেন বোধগম্য উপায়ে, তখন তারই সম্মুখে যারা উপস্থিত ছিল, সেই কিতাবের ফার্স্ট রেসিপিয়েন্ট, তারাই কিন্তু বিভক্তির সূচনা করেছে, তারাই পরস্পরের মধ্যে বিভক্তি সূচনা করেছে। কেন? নিজের মতকে প্রাধান্য দেওয়ার জন্য। এবং তাফার রাখু, তাহলে হয়েও না তোমরা তাদের মতো যারা সূচনা করেছিল বিভক্তির। ওয়াখতালাফু, এবং মতভেদে লিপ্ত হয়েছিল। মিন 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 বাদে, তারপরে, মতভেদে লিপ্ত হয়েছিল তারপরে, মা জাআহুমুল বাইয়িনাত, ওই যে স্পষ্ট পঠন পাঠন যে প্রক্রিয়া, প্রোগ্রাম, কিতাব থেকে রাসূল তার সঙ্গীদেরকে পড়ে শোনাবেন, এইটা হয়ে যাবার পরে, এইটার কমপ্লিশনের পরে, এটা কমপ্লিট হয়ে যাবার পরে, ওই যে মতভেদে লিপ্ত হয়েছিল পূর্ববর্তীরা, আল্লাহ বলছেন এখানে যে তোমরা তাদের মতো হও না। এখন যারা এই দায়িত্ব নিতে চাও যে মানুষকে ডাকবে তোমরা সেই সর্বময় উত্তম যে জিনিসটা, সেটার প্রতি, এবং মানে উৎসাহ দেবে, মানুষকে উৎসাহ যোগাবে সেই চিরন্তনী রীতিনীতি করতে, এবং উৎসাহ যোগাবে এবং বাধা হয়ে দাঁড়াবে তোমরা তার বিকৃতি ঘটাতে, এই যে কর্মগুলো, এক্ষেত্রে পূর্ববর্তী যাদের কাছে এরকম দায়িত্ব ছিল, তারা যে এরকম করেছে, পরস্পর ভেদাভেদ করে তারা বিভক্তি সৃষ্টি করেছে এবং মতভেদ করে মতভেদের সৃষ্টি করেছে, তার পরবর্তীতে যখন তাদের কাছে একদম স্পষ্টীকরণ এবং এবং বোধগম্য উপায়ে বর্ণনার পঠন পাঠন যখন হয়ে গেছে, তাদের কাছে এসে গেছে যখন তাদের কাছে, উলাইকা উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে এক আযাব, এক শাস্তি ভয়ঙ্কর। তাদের জন্য রয়েছে শাস্তি ভয়ঙ্কর। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, যে দিন
শুভ্র উজ্জ্বল হবে কিছু চেহারা, আবার কিছু চেহারা হবে কালিমা লিপ্ত, কালিমা লেপা, অর্থাৎ কালি দিয়ে লেপা থাকবে কিছু চেহারা, আবার কিছু চেহারা থাকবে শুভ্র উজ্জ্বল। ফাআম্মাল্লাযীনা ইসওয়াদ্দাত উজুহুহুম, তাহলে হবে অবস্থা তাদের, যাদের কালি দিয়ে লেপা, যাদের চেহারাগুলো, অবস্থা তাদের, আকাফারতুম বাদা ঈমানিকুম, করেছিলে কি তোমরা সত্য গোপন বিশ্বাসে আসার পর তোমাদের? তাহলে এই প্রশ্ন আসলে কাদেরকে করা হচ্ছে? যাদের সামনে কিতাবটা উপস্থিত, যাদের সামনে বোধগম্য উপায়ে বর্ণনার আয়োজন করেছেন আল্লাহ, তাদের এই অবস্থা। কারণ আল্লাহ জিজ্ঞাসা করছেন কি, এখানে প্রশ্নটা হচ্ছে কি, তাদের সেই দিন কালিমা লেপা, মানে কালি দিয়ে লেপা, সারা মুখে সারা চেহারায় কালি লেপা, সেই অবস্থায় তাদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে, তোমরা কি গোপন করেছিলে? তোমরা কি গোপন করেছিলে, সত্য গোপন করেছিলে? সেইটাকে বিশ্বাসে আনার পরে তোমাদের। তাহলে আমাদের এই মুসলিম বিশ্ব, একেবারে সামষ্টিকভাবে চিন্তা করলে মুসলিম বিশ্ব, আর এখন আমরা যদি এই কোরআন শোনার পরে সেটা যদি আমাদের বুঝে আসে, তারপরে যদি আমরা সেটাকে গোপন করি, তাহলে আমাদের পরিণতি হতে যাচ্ছে এরকম। তার মানে তার মানে হচ্ছে আল্লাহ তখন তাদের জিজ্ঞেস করবেন, তোমরা কি ঈমান গ্রহণের পরে তোমরা কি কুফরি করেছিলে, অস্বীকার করেছিলে? এখানে আপা গোপন হবে, গোপন জিনিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। যেটা, হ্যাঁ, যে আল্লাহর গোপন, হ্যাঁ, কুফরি করেছিলে। হ্যাঁ, যেটার দোষে আমরা অলরেডি দুষ্ট, যেই দোষে আমরা অলরেডি দোষী, এখানে শব্দটা কাফারতুম শব্দটা হবে যে তোমরা কি গোপন করেছিলে ঈমান আনার পরে। তো ঈমানের শপথটা তো আমরা দেখেছি, বনি ইসরাইলের সাথে ঈমানের শপথ ছিল কি, যে তোমরা এখন আর এই কথাগুলোকে গোপন করতে পারবে না, তোমরা এখন এই কথাগুলোকে গোপন করতে পারবে না, বরং মানুষের কাছে তোমাদেরকে বোধগম্য উপায়ে উপস্থাপন করতে হবে। আচ্ছা, ঠিক জি, আছে, গোপন করবে না। তোমরা জি, কি গোপন করেছিলে? হ্যাঁ, তোমরা কি গোপন করেছিলে, সত্য গোপন করেছিলে, মানে সত্য গোপন করেছিলে, শুধু গোপন না, তোমরা কি সত্য গোপন করেছিলে তোমাদের বিশ্বাসে আসার পর? ফাজুকুল আযাবা, তাহলে আস্বাদন করো তারই শাস্তি, বিমা কুনতুম তাকফুরুন, যা তোমরা সত্য গোপন করেছিলে তার। ওয়া আম্মাল্লাযীনা ইবয়াদ্দাত উজুহুহুম, আর অবস্থান তাদের শুভ্র উজ্জ্বল যাদের চেহারা, ফাফি রহমাতিল্লাহ, তারা থাকবে আল্লাহর করুণার আশ্রয়ে, তারা থাকবে আল্লাহর করুণার আশ্রয়ে, হুম ফিহা খালিদুন, এবং সেই করুণার আশ্রয়েই তারা অনন্ত স্থায়ী হবে। তিলকা আয়াতুল্লাহ, এসব ওসব বাণীয় বার্তা আল্লাহর, এই সব বাণীয় বার্তা আল্লাহর, নাতলুহা আলাইকা, আমরা আবৃত্তি করছি তা তোমার প্রেক্ষিতে। এসব বাণীয় বার্তা আল্লাহর, আমরা আবৃত্তি করছি তা তোমার প্রেক্ষিতে, বিল হক, সেইভাবেই, ঠিক যেভাবে তা ঠিক যেভাবে তা দিয়েছেন আল্লাহ, সেইভাবে, বিল হক মানে কি, যেইভাবে আল্লাহ বলতে বলেছেন ঠিক সেইভাবেই তোমাকে তোমার প্রেক্ষিতে আমরা আবৃত্তি করছি। ওয়ামা আল্লাহু ইউরিদু জুলমান লিল আলামিন, এক্ষেত্রে আল্লাহ এরকম ইচ্ছা করার কেউ নন যে অবিচার করবেন তিনি জগৎবাসীর প্রতি। এক্ষেত্রে আল্লাহ এরকম কোনো ইচ্ছুক নন, এরকম ইচ্ছা তিনি করেন না যে তিনি জগৎবাসীর প্রতি কোনো অবিচার করবেন। ওয়ালিল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যেহেতু আল্লাহরই যা আছে ওই আকাশমণ্ডলীতে এবং যা আছে এই পৃথিবীতে, ওয়া ইলাল্লাহে তুরজাউল উমুর, এবং আল্লাহর দিকেই
ফিরিয়ে নেওয়া হবে এই সকল ঘটনার সমুদয় বিষয়কে। তো আজকের আমরা এই ঈমান শব্দটিকে ঘিরে আমাদের যে ধারাবাহিক পাঠ অনুশীলন সান্ধ্যকালীন পড়া, সেটা আমরা এখানেই থামবো। আয়াত 109 পর্যন্ত পড়েছি আমরা সূরা আলে ইমরানের। তো আমরা এই যে ঈমান সংক্রান্ত এবং বিশ্বাসীদেরকে যে আদেশগুলা করেছেন আল্লাহ, কোন জায়গাটাতে আল্লাহ বিশ্বাস রাখতে বলেছেন, কোন জিনিসটাকে খুঁজতে বলেছেন, ওই যে আহ মক্কায় যে ঘর, সেই ঘরের অনুসন্ধান করতে বলেছেন। তারপরে আরো এই যে কিতাবের দাবিদারদের সাথে যে কথোপকথন, কেন তোমরা সত্য গোপন করছো, কেন তোমরা আল্লাহর নির্দেশনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ, যারা ঈমান আনতে চাইছে তাদেরকে আল্লাহর পথে যেতে দিচ্ছ না। এবং সর্বশেষে আমরা যেই আদেশগুলো পেলাম যে আল্লাহর রজ্জুকে সকলে মিলে আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে সকলে মিলে আঁকড়ে ধরো, এবং তার পরিণতি দেখলাম আমরা সেখানে যে তোমাদের মধ্যে একদল যেন অবশ্যই থাকে, একদল যেন অবশ্যই থাকে, একটি জাতি যেন অবশ্যই থাকে, যারা আল্লাহর এই সর্বোত্তম যে জিনিসটা সেটার দিকে ডাকবে। তো আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইছি এবং অনুমতি চাইছি আল্লাহর, যেন তিনি আমাদেরকে ওই পজিশনটাতে রাখেন, ওই কাজটা যেন আমাদেরকে করতে দেন। আমরা যেন সকলে মিলে আল্লাহর এই রজ্জুটাকে আঁকড়ে ধরতে পারি সর্বশক্তি দিয়ে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।